আসসালামু আলাইকুম। আমি সৈয়দ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। আমি আজকে এই শিক্ষক দিবসের আলোচনায় দুইটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করবো। একটা হচ্ছে শিক্ষার্থীদের মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, এই ব্যাপারে একটু কথা বলবো। আর দুইটা হচ্ছে শিক্ষকদের অবস্থা। তো শিক্ষার্থীদের যে অবস্থাটা, মাঝখানে তার বিগত সরকার একটা সিস্টেম চেঞ্জ করে ছেলে মেয়েদেরকে টোটালি পড়াশোনা বিমুখ করে দিয়েছিল, এবং এরা লেখাপড়া বাদ দিয়ে মোবাইল, ল্যাপটপ এই দিকে এডিক্টেড হয়ে গেছে। কারণ যেহেতু পড়াশোনা নাই, ওই স্কুলে গিয়ে ওই গ্রুপ ওয়ার্ক কিছু করতে পারবে, 10 জন গ্রুপের মধ্যে যে একজন পারে তাইলেই পড়া শেষ। বাসায় কোনো পড়া নাই, ছেলে মেয়ে কি বসে থাকবে নাকি? স্মার্টফোন বাসায় আছে, ল্যাপটপ আছে, এইভাবে তাদেরকে পড়াশোনা বিমুখ করা হয়েছে। আর তার আগে যে সিস্টেমটা এখন আবার বহাল আছে, সৃজনশীল সিস্টেমটা, এটা উন্নত দেশের জন্য খুবই ভালো একটা পদ্ধতি। কিন্তু দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে তো সবকিছুরই নেগেটিভটাকে আবিষ্কার করে ফেলি। ফলে আমরা পরীক্ষা ভাবে বসে বসেই সারা বছর না পড়ে, সৃজনশীল কোনো কিছু না পড়ে, বই না করে, আমরা পাশাপাশি দেখে দেখে আগে যে নকল সিস্টেম ছিল, সেটা তো আমাদের সমসাময়িক যারা আছে তারা জানেন, অনেক নকল নিয়ে যেতে হইতো, 2-4টা গ্রহণ করতো, বাকিগুলো গ্রহণ করতো না, 100% গ্রহণের সুযোগ ছিল না। এখন পরীক্ষা হলে বসে বসে 500 জনকে দেখে দেখে 100% কমন পেয়ে যায়। এই যে জাতিগত ভাবে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আরো গবেষণা করা দরকার আছে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সৃজনশীলের প্রথম দিকে কিছু ট্রেনিং হয়েছে শিক্ষকদের, 3 দিনের ট্রেনিং, মাস্টার ট্রেনার যারা হয়েছে 12 দিনে, এই বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা ছিল। এটা বিগত প্রায় 8-10 বছর ধরে বন্ধ দেওয়া যায়। পরবর্তীকালে যারা শিক্ষক হয়েছে আমার জানা অনেকেই সৃজনশীল প্রশ্ন করতে পারে না, তাদের 3 দিনের ট্রেনিং নাই। আর 3 দিন ট্রেনিং ছাড়া প্রশ্ন করা আসবেই না। এই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবে, যেহেতু আমরা সৃজনশীল আসছি, অতএব শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে, এবং ছাত্রছাত্রীদের যেন মেধার যথাযথ মূল্যায়ন হয়, নকল টাকা দিকে দিকে যেন পরীক্ষা দিতে না পারে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে শিক্ষকদের যে দুর্ভাগ্য, আমি একটা বিষয় বলবো, আমার জানার মধ্যে মোহাম্মদাবাদ ইসলামী আলিম মাদ্রাসা, ঢাকার মধ্যে একটা ভালো মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা, কলেজ শিক্ষকরা 23 বছর হয়ে যাচ্ছে, তারা এমপিভুক্ত হয়নি। আমার জানার মধ্যে নাটোরে একটা কলেজে, সেই কলেজের নাম হচ্ছে জিয়াউর রহমান কলেজ, এই নামের কারণে তাদের এমপিও হয়নি আজকে প্রায় 25 বছর ধরে। তবে গত সরকার আমলে অনেক বৈষম্য হয়েছে। আবার দেখা গেল একটা পরিবারের সদস্য নামে একটা কলেজ নতুন খুললো, 1 বছর না যেতে এমপি ভুক্ত, 2 বছর না যেতে সরকারি হয়ে গেছে। এই ছিল বাংলাদেশ। এই বৈষম্য যদি দূর করা না হয়, তাহলে যারা এই যে 20 বছর 25 বছর জীবন শেষ করে দিচ্ছে যেসব শিক্ষকরা বলছেন, বহু শিক্ষক আছে বিভিন্ন কারণে। বিগত সরকার সময় আমরা দেখেছি যে মাদ্রাসাটা এমপিভুক্ত হয়ই নাই, 2-4টা মন্ত্রী মিনিস্টার যাদের এলাকায় আছে তাদের একটা হয়েছে, আর জাতীয়ভাবে হয়নি। একটা সেক্টরকে টোটালি অবহেলা করা হয়েছে। এইভাবে একটা সেক্টরকে অবহেলা করে তারা দেশ উন্নয়ন হবে না। আমরা এই জন্য বলবো যে শিক্ষার্থীদের উন্নয়ন করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে, পাশাপাশি শিক্ষকদের জন্য অতিরিক্ত একটা ব্যবস্থা হয় সেই ব্যাপারে সরকারকে সরকার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমি মনে করি যে সকল শিক্ষকরা এমপিভুক্ত হয়নি 20-25 বছর, তাদের একটা প্যাকেজের আওতায় সবগুলিকে এমপিভুক্ত করা উচিত। ধন্যবাদ সবাইকে।